হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বিজয় সেতুপতি এবং রুক্মিণী বাসন স্টারার ফিল্ম, কিছুদিন আগে রিলিজ হওয়া ফিল্ম, যেটা একটা অ্যাকশন ক্রাইম এই রোম্যান্টিক অ্যাকশন ক্রাইম কমেডি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে এস। যেই ফিল্মটা এখন ওটিটিতে চলে এসছে। তো এই ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম। কেমন লাগলো আমার এই এস ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বিজয় সেতুপতি, রুক্মিণী বাসন এবং যোগী বাবু স্টারার ক্রাইম কমেডি অ্যাকশন ফিল্ম, যেটার নাম হচ্ছে এস। এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। একটা মানে ঠিকঠাক টাইম পাসের জন্য একটা ফিল্ম আমি এটাকে বলবো, ঠিক আছে। এবং এই ফিল্মটা মানে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেরকম হয় সেরকমই একটা ফিল্ম, ঠিক আছে। এই ফিল্মটা থেকে আপনারা মানে অনেকজন হয়তো এস মুভির একটা গান আছে, যেটা ওই মেট্রোতে যে গানটার এটা বাসে যে গানটার মানে ভিডিওটা এসেছিলো, তো সবাই ওটা দেখে হয়তো মানে অনেকজন ভাবতে পারে যে এটা একটা 96-এর মতো লাভ স্টোরি ফিল্ম হবে, বাট এটা কিন্তু পুরো এরকম না। এবং ফিল্মটার স্টার্টিংটাও আমি বলবো ওই রকমই, মানে 96 আপনার মনে হবে প্রথম তাদের ইন্ট্রোডাকশন সিন বা এরকম আপনার মনে হবে হয়তো যে কোথাও গিয়ে একটু হালকা ধাঁচ আমরা পাবো 96-এর, বাট এটা পুরোপুরি আলাদা, 96-এর মতো না। এবং এই ফিল্মটার অনেকগুলো প্রবলেম হচ্ছে যে এই ফিল্মটা যে জিনিসটাকে দেখাচ্ছে না, সেই জিনিসটাকে পুরো ভালো করে দেখাচ্ছে না। এই ফিল্মটার মধ্যে সাবপ্লট অনেক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক যে মালয়েশিয়া এসছে, ঠিক আছে, যেখানে আমাদের মেন প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে বোল্ট কান্নান। সে মালয়েশিয়া গেছে, একটা মেয়ের প্রেমে পড়ছে এবং সেই মেয়েটার নিজস্ব লাইফে অনেকগুলো প্রবলেম চলছে এবং সেই প্রবলেমগুলোই সলভ করবে হচ্ছে বোল্ট কান্নান, যেটা হচ্ছে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা। এবার এই প্রবলেম সলভ করতে গিয়ে সে কী কী প্রবলেমে পড়ে যাচ্ছে সেসব দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটা স্টার্টিংয়ের মানে কিছু মিনিট না আপনাকে খুব ভালো লাগবে। মানে লাভ স্টোরিটা যেভাবে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তারপরে যোগী বাবুর এন্ট্রি, সেখান থেকে কমেডিটা যেভাবে শিফট করছে এবং যোগী বাবু একমাত্র এখানে হেভি কাজ করেছে। আমার তাকে ব্যাপক লেগেছে, প্রত্যেকটা সিকোয়েন্সে আমার তাকে মজা লেগেছে। এবং যোগী বাবুর জন্য এই ফিল্মটা আপনার ওয়াচেবল ফিল্ম মনে হবে, নাহলে কিন্তু এই ফিল্মটা অতটাও হেভি একটা ফিল্ম আপনার মনে হবে না। মানে যোগী বাবু যতক্ষণ স্ক্রিনে থাকবে, যোগী বাবু আর বিজয় সেতুপতির মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে এবং সেখানে জেনুইনলি কমেডি আছে, জেনুইনলি আপনি মজা পাবেন। এবং যোগী বাবু এখানে খুবই পজিটিভ একটা কাজ করেছে, তার জন্য বলা যায় এই ফিল্মটা আমি মানে অনেকক্ষণভাবে ভালোভাবে দেখেছি। এবং এই ফিল্মটা বিজয় সেতুপতির পারফরমেন্স যদি কথা বলি আমি, তো তাকে আপনি অন্যান্য যেসব ফিল্মে দেখেছেন সেখানে ভিলেনের চরিত্রে বা 96-এর মতো ফিল্মে যদি হিরোর চরিত্রে, ঠিক আছে, এইখানে তাকে আপনার ঠিকঠাক লাগবে। মানে তার যে ক্যারেক্টারটা যে জিনিসগুলো করছে সেইগুলো মানে হালকা মাঝে মাঝে বিলিভেবল মনে হয় না, বাট তাও ঠিক আছে, সেই ক্যারেক্টারটা মজা লাগে। এবং এই ক্যারেক্টারটাকে এমন দেওয়া হয়েছে যে এই ক্যারেক্টারটা না হচ্ছে পুরো মানে হেভি একটা অ্যাকশন হিরো, ঠিক আছে, আবার নাই সে একদম প্রপার একটা মানে কী বলবো একটা চোর এরকম টাইপের। মানে তার ক্যারেক্টারটা অনেকগুলো শেড আছে, ঠিক আছে। এবং তাকে মানে একটা টাইমে দেখাচ্ছে যে সে সবাইকে মারতে পারবে, আবার একটা টাইমে দেখাচ্ছে যে সে পারবে না, ঠিক আছে। তো এরকমভাবে তার ক্যারেক্টারটা হচ্ছে কনফিউশনে ভর্তি। এবং এখানে যে রুক্মিণী বাসন্তের ক্যারেক্টারটা, সে যতক্ষণ কথা বলে না, তার এক্সপ্রেশনের মাধ্যমে তার ক্যারেক্টারটাকে হেভি লাগে, বাট যখনই সে কথা বলছে তার ক্যারেক্টারটা সেই লেভেলে মনে হয় না যেই লেভেলে আপনার তাকে প্রথমে দেখে একটা ইনোসেন্ট একটা সাদাসিধে মেয়ে মনে হবে, যেটা আপনার মানে ভালো লাগবে, যেরকম সাইড বিতে মনে হয়েছিল। বাট এইখানে লাস্টের দিকে তার ক্যারেক্টারটা হারিয়েই যায় ফিল্মটা থেকে। মানে রুক্মিণী বাসান এই ফিল্মের হাফ পোর্শনে নেই। মানে প্রথমে তাকে দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে তার সাথে বিজয় সেতুপতির কেমিস্ট্রিটা আমাদের দেখতে পাচ্ছি, তাদের প্রেমের গল্পটা। বাট একটা টাইমের পরে ফিল্মটা একটা গ্যাম্বলিংয়ের দিকে চলে যাচ্ছে, সেখানে একটা ওই মানে কী বলবো একটা রবরি, একটা হেরাফেরির মতো একটা ব্যাপার চলে আসছে। বা আমরা যেরকম বলিউডে নানান ফিল্মে দেখে থাকি যে টাকা নিয়ে যে ব্যাপারগুলো, টাকার পেছনে পড়ে আছে একজন, সে আবার ওপর একজনের পেছনে পড়ে আছে। তো এই জিনিসটা চলে আসে একটা সময় পর। আমরা মানে প্রথমের দিকে আমরা দেখি রোম্যান্টিক দিক, একটা প্রেমের গল্প চলছে, তারপরে তার কিছুক্ষণ পর আমরা আবার দেখি একটা রবারি চলছে, সেই রবারিটাকে নিয়ে মেন কিছু। তো অনেক কিছু ফিল্মটাই চলতে থাকে। এবং এই যে ফিল্মটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 20 না 25 মিনিটের মতো রান টাইম, ফিল্মটা খুব লম্বা মনে হয়। এবং মানে ফিল্মটার মধ্যে কিছু সিন, এই যে যেরকম বললাম যে গ্যামলিংয়ের যে সিনটা, সেটা দেখতে মজা লাগে। বা এখানে মানে চুরি করার পর যোগী বাবুর সাথে যে সিনসগুলো সেইগুলো মজা দেয়। বাট আলটিমেট কোনো ফোকাস নেই ফিল্মটার যে আমি এই গল্পটা দেখা যাচ্ছে। ফিল্মের সেরকম গল্প ইউনিক কিছু নেই বা হেভি কিছু গল্প নেই। মানে একটা
যে এই যে সে যে নায়িকার জন্য মানে সে যে এই মেয়েটার জন্য এত কিছু করছে, একটা টাইমের পর না আপনার সেই মনে হবে না করাটা যে একে ভালোবাসে এবং এর জন্য এত কিছু করছে, কারণ সেই ক্যারেক্টারটাই গায়েব ফিল্ম থেকে, মানে রুক্মিণী বাসান্তের ক্যারেক্টারটা সে হাফ পোর্শনে এখান থেকে হঠাৎ করে গায়েবই হয়ে যাচ্ছে, তাকে দেখাচ্ছেই না। মেন ফোকাস এখানে যোগী বাবু এবং বিজয় সেতুপতির ওপর রাখা হয়েছে, এবং যোগী বাবু আর বিজয় সেতুপতির যতটা না মানে যতটা স্ক্রিন টাইম পেয়েছে ততটা কিন্তু হিরো নায়িকা এখানে স্ক্রিন টাইম পায়নি, মানে রুক্মিণী বাসান্তের সাথে বিজয় সেতুপতির অতটা স্ক্রিন টাইম নেই যতটা যোগী বাবু এবং বিজয় সেতুপতির আছে, এবং তাদের জুড়িটা কিন্তু আপনার বেশি ভালো লাগবে রাদার দেন আপনার মানে ওই বিজয় সেতুপতি আর রুক্মিণী বাসান্তের ক্যারেক্টারটা। এবং এখানে যে ভিলেন তাকে খুব মানে একটা টিপিক্যাল যেরকম ফিল্মে যেরকম ভিলেন হয় মেন স্ট্রিম ফিল্মে তাকে সেরকম দেখানো হয়েছে, তার বডি তার কথাবার্তা দেখে মনে হয়েছে প্রচুর ডেডলি, বাট একটা টাইমের পর সেও একটা হাসির পাত্র হয়ে যাচ্ছে, এবং কমেডিটা দারুণ ওয়ার্ক করে এই ফিল্মটা। আমি এইটুকুনি বলতে চাই যে কমেডিটা কিন্তু সত্যি জেনুইনলি ওয়ার্ক করে, এবং সেটা পুরোটাই যোগী বাবুর জন্য। প্রেমের দিকটা প্রথমে আপনার একটু হেভি হেভি মনে হবে যে না এই জন্য কি করবে, হয়তো আমরা কিছু ট্র্যাজেডি দেখতে পাবো, হয়তো কিছু হেভি গল্প দেখতে পাবো, কারণ রুক্মিণী বাসন্তের যে ক্যারেক্টারটা তার দিকটা ওইভাবেই সেট আপ করা হয়েছে, বাট একটা টাইমের পর সেইগুলো সব মানে কি বলবো একটা টাইমের মানে ক্লাইম্যাক্সটা শেষ করতে হবে যেহেতু, তাই জন্য সব কিছু হঠাৎ করে যেন এক জায়গায় চলে আসে এরকম মনে হয়। বাকি ফিল্মটার স্ক্রিন প্লেটা আমি বলবো ঠিকঠাক একটা স্ক্রিন প্লে, মজা দেয় কিছু কিছু সিনে, ডেফিনেটলি মজা আছে, টাইম পাসের জন্য আপনার ভালো মনে হবে ফিল্মটা, বাট ওভারঅল যখন আপনি শেষ করে ফেলবেন তারপরে কিন্তু এই ফিল্মটার আপনার খুব একটা হেভি কিছু মনে হবে না। তবে হ্যাঁ কিছু কিছু পোর্শন যেগুলো কিন্তু সত্যি জেনুইনলি মনে থাকবে সেটি যোগী বাবুর জন্য, এবং সেগুলো মজা দেয়, সেগুলো এন্টারটেন করে, এবং এক একটা সিন না প্রচুর লম্বা সময় পর্যন্ত চলতে থাকে, এটা আমার একটা অড মনে হয়েছে। একটা মানে কি বলবো রোমান্টিক দিক দেখাচ্ছে তো অনেকক্ষণ রোমান্টিক দিক, একটা অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছে তো অ্যাকশন সিকোয়েন্সটা চলেই যাচ্ছে, একটা আমাদের গ্যামলিংয়ের সিন সেই সিনটাও চলেই যাচ্ছে, তো অনেক মানে একটা সিন অনেকক্ষণ ধরে চলছে, মানে এক একটা এপিসোড ওয়াইজ ফিল্মটা চলতে থাকে, ঠিক আছে। ফিল্মটার মধ্যে মানে আমি ভেবেছিলাম যে এটা একটা হেভি লাভ স্টোরি রোম্যান্টিক দিক একটা কিছু থাকবে, ঠিক আছে, বাট সেরকম কিছু নেই, রোম্যান্টিক দিকটা এস্টাবলিশই হয়নি, মানে লাভ অ্যাঙ্গেলটা সেটা খুব একটা হেভিভাবে এস্টাবলিশ করা হয়নি। এখানে ফিল্মটা অনেকগুলো দিকে ঘুরতে থাকে, রবরি, চেস, এখানে অ্যাকশন, এখানে আবার রোম্যান্স, এখানে আবার আপনার গ্যামলিং, তো অনেক কিছু দেখা থাকে যেটা ফিল্মটাকে মানে কনফিউজ করে তোলে। তো আমার সব কিছু মিলিয়ে ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে, যেখানে যোগী বাবুর জন্য আপনার ফিল্মটা মানে মজা লাগবে, আপনি এনজয় করবেন থ্রু আউট স্ক্রিন প্লে। রাইটিংয়ের কাজ আমি বলবো খুব একটা হেভি হয়নি, কারণ গল্পটা ঠিকভাবে লিখতে পারেনি, এবং কোনো একটা গল্প নেই ফিল্মটার মধ্যে, ঠিক আছে, অনেক মানে গল্প একটাই যে এই যেটা বললাম যে প্রেমে পড়েছে এবং সে তার প্রবলেম সলভ করার জন্য কত কী করছে, বাট এক্সিকিউশন ওয়াইজ ফিল্মটা অতটা হেভি হতে পারেনি, তাই জন্য ফিল্মটা অতটা চলে উনি ফিল্মটা এসছে এবং কিছুদিন পরে ওটিটিতে চলে এসছে। আপনাদের কি রিয়াকশন যারা ফিল্মটা দেখেছেন বিজয় সেতুপতির অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং এই ফিল্মের মিউজিক দিয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর স্যাম সিএস, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার ওকে ওকে মনে হয়েছে, ঠিক আছে, গানটা অন্যজন কম্পোজ করেছে, আমার গানগুলো তো আমার হিন্দিতে মানে জঘন্য, ঠিক আছে। ডাবিংটা আমি ঠিকঠাক বলবো, আমার খুব একটা হেভি মনে হয়নি, ডাবিংয়ের জন্য অরিজিনাল যে কমেডির যে এসেন্সটা আরও বেটার হতো, বাট সেরকম অতটা হেভি মনে হয়নি ডাবিংটা। তো আপনাদের কি রিয়াকশন, যারা ফিল্মটা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ফিল্মটা আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা অ্যাভারেজ ফিল্ম ছিল, কি বক্তব্য আপনাদের অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।